হিরো, বড় পর্দায় তোমাকে দেখেছি, তুমি আসলেই সুন্দর। আমি কিন্তু বিয়ে করে ফেলেছি, আসলে সত্যি আমি বিয়ে করে ফেলেছি। আমি বিয়ে করে ফেলেছি আমার সিনেমাকে, আমি বিয়ে করে ফেলেছি আমার ইন্ডাস্ট্রিকে, আমি তাকে বিয়ে করে আমার ঘর সংসার বানিয়ে ফেলেছি, এবং সেটাই আপনারা আজকে দেখলেন। এটা বাচ্চা ছিল। মা তো হলে, সিনেমার পর্দায় সিনেমাই কিন্তু মা, ঠিক আছে? সিনেমা মানে সিনেমার পরে কিন্তু মা, এটা দেখছেন? বাই দ্য ওয়ে, আসলে বিষয়টা ছিল যেটা আমাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে কবে করছেন, তো আমি বলেছি যে আমার মোটামুটি 10টা সিনেমা রিলিজ হলেই আমি বিয়েটা করে ফেলবো, ঠিক আছে, ধুমধাম করে জানিয়ে। সেটাই যেন হয়। সেই সিনেমাটা কি 10টার মধ্যে থাকবে না আপ ডাউন হবে? না, হতে পারে, এমনও হতে পারে যে 5টার পরেও জানিয়ে দিতে পারি যে আমি বিয়ে করছি কবে। এমনও হতে পারে 10টার পরেই, মানে 10টা হচ্ছে লাস্ট, 10টা হলে সত্যি সত্যি জানিয়ে দিব, বেশি লেট করব না। এখন হলে হতেও পারে, আমাদের দেশে কি না হচ্ছে, তাই না? এটা তো খুবই সিম্পল একটা ব্যাপার। এমন হলে এই যে হিরো, বড় পর্দায় তোমাকে দেখেছি, তুমি আসলেই সুন্দর। মানে ও অলওয়েজ আমাকে সাপোর্ট দিয়ে আসতে, সত্যি আমি থ্যাংক ইউ ওর কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ ও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সিচুয়েশনে সে আমাকে সাপোর্ট করে। এবং আজকে তার শুটিং ছিল, কিন্তু শুটিং ছিল আজকে, সে ক্যান্সেল করে দিছে যে আমি ফার্স্ট শোটা আমি দেখব, তোমাকে নিয়ে দেখব। এবং এটা আসলে সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ এরকমটা না ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে করে না, সে যতই আপন হোক না কেন। বাট থ্যাংক ইউ সো মাচ। আসলে কি, আমি ওকে যখন বড় পর্দায় দেখেছি, আমি 2 বছর আগে বলেছিলাম যে শিশির তুমি না সিনেমার হিরো হিসেবে পারফেক্ট। তখন ও হা করে তাকিয়ে থাকে, বলে আমার হিরো হওয়ার স্বপ্ন ছিল। আমি বলছি যে তুমি নাটক করো, বাট তুমি সিনেমাতে ফোকাস করো। হ্যাঁ, তো আজকে সেই দিনটা পূরণ হলো, আমি বড় পর্দায় ওকে দেখলাম। তো দেখার পর আমার মনে হয়েছে যে আসলেই ও সুদর্শন, ভালো হয়েছে সব কিছু। তবে এলিনা শামি আপু দুর্দান্ত অ্যাক্টিং করেছে, পুরা মানে সিনেমাটা মাতিয়ে রেখেছিলেন। আর শিশির সর্দার, যার কথা বলবো, নতুন হিরো, ও খুবই ভালো করেছে। এবং এর আগেও বলেছি, স্ক্রিনে দেখতে ওকে সিনেমার হিরোই মনে হয়েছে, নাটক মনে হয়নি। গল্প বা সেক্ষেত্রে কোন জিনিসটা আসলে দাগ কাটবে, বা দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে বলি বন্ধুর সিনেমা হিসেবে দর্শকদের কি বলবেন? দর্শকদের শুধু একটা কথাই বলবো, আমরা মধ্যবিত্ত, বাংলাদেশে 50% মানুষই আমরা মধ্যবিত্ত। তো আমাদের প্রতিটা মধ্যবিত্ত সেক্টরে আমরা অনেক বাধার সম্মুখীন হই, অনেক পরিস্থিতির শিকার হই। তো মধ্যবিত্ত সিনেমা দেখা উচিত, যেহেতু আমাদের নামের সাথে, আমাদের পরিস্থিতির সাথে, আমাদের পারিবারিক সম্পর্কের সাথে অনেকটা মিলে যায়। যার কারণে মধ্যবিত্ত সিনেমাতে দেখা উচিত। জানি দেশের পরিস্থিতি ভালো না, আর এই ইন্ডাস্ট্রিতে মানে সিনেমা এখন এই সময়টা সিনেমা চালানোটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, এবং ওয়েদারও খুব ঠান্ডা। যদি আপনারা একটু কষ্ট করে এই সময়টা একটু এসে সিনেমাগুলো দেখেন, তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। দর্শকের জায়গা থেকে কি বলবেন, সব মিলিয়ে সিনেমাটা কেমন ছিল? দর্শকের জায়গা থেকে সব মিলিয়ে সিনেমাটা ভালো হয়েছে। বিশেষ করে আমি হিরো হিরোইনের কথা বলবো, ওরা খুবই ভালো অভিনয় করেছে, এবং আমাদের ডিরেক্টর চেষ্টা করেছে, উনি নিজেও মধ্যবিত্ত, সিনেমা বানিয়েছে মধ্যবিত্তর মতো।